আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার মার্কেটে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 12.42 পয়েন্ট বেড়ে হয়েছে 5,277.81 পয়েন্ট। তো আজকে টোটাল লেন আজকে মার্কেটের ভলিউম ছিল টোটাল 876.95 কোটি টাকা, মানে 877 কোটি টাকা অ্যারাউন্ড। আজকে টোটাল 173টি কোম্পানি গেইন করেছে, পজিটিভ গেইন করেছে, এবং মাইনাসে আছে, নেগেটিভ নেগেটিভ মার্কেট আছে 151টি কোম্পানি, আর 61টি কোম্পানি আনচেঞ্জড অবস্থায় আছে। তো এখানে গেইনার এবং লুজারের রেশিওটা দেখলে বোঝা যাচ্ছে মার্কেট বেশ কম্পিটিটিভ আছে এবং মার্কেট ভালো মুভমেন্টের দিকেই রয়েছে। আর একটু আমরা দেখতে পারি এখানে আজকে টেক্সটাইল সেক্টরটাও বেশ ভালো করেছে, ফার্মাসিউটিক্যালস কিছুটা ভালো করেছে, ইঞ্জিনিয়ারিংটা ভালো করেছে। ব্যাংকটা আগের চেয়ে ব্যাংকটা একটু খারাপ করেছে। ব্যাংক প্লাস ইন্স্যুরেন্স, ব্যাংক, ইন্স্যুরেন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই জায়গাগুলো কিছুটা, প্লাস মিউচুয়াল ফান্ডস, এগুলো বেশ খারাপ করেছে। সিমেন্ট ইন্ডাস্ট্রিটাও বেশ খারাপ করেছে। ওকে, আমরা চার্টে যাই। চার্টের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের ভলিউমটা দেখেন, ভলিউমটা কিন্তু 21 দিনের যে আমাদের অ্যাভারেজ আছে, 21 দিনের অ্যাভারেজ আছে হচ্ছে 836 কোটি টাকা। আর আজকে আমাদের ভলিউম হয়েছে 877 কোটি টাকা, তার মানে হচ্ছে 21 দিনের অ্যাভারেজের চেয়ে ভলিউম প্লাস আছে, দ্যাট ইজ ভেরি গুড সাইন। গতকালকের চেয়েও ভলিউম প্লাস হয়েছে। ভলিউম যেহেতু আছে, দ্যাট মিনস মার্কেটে বায়ার আছে। মার্কেটে যদি বায়ার থাকে তাহলে ইনশাল্লাহ মার্কেট প্রফিট দেবে। সো আমাদের শুধু সুযোগের অপেক্ষায় থাকতে হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে যেন আমরা প্রফিট করতে পারি। ওকে, প্রথমে আমরা গতকালকে যে শেয়ারগুলো নিয়ে কথা বলেছিলাম, এই শেয়ারগুলো একটু দেখে আসি, এই শেয়ারগুলোর কি অবস্থা। প্রথমে ছিল মালিক স্পিন। ওকে, মালিক স্পিন। আচ্ছা, মালিক স্পিন শেয়ারটা আজকে ভলিউম বেশ ভালো এসেছে। ভলিউম আমাদের 21 ডেজের অ্যাভারেজ ভলিউম হচ্ছে 763 কোটি। সেখানে অ্যাভারেজ ভলিউমের চেয়ে এটা আছে 915। সুতরাং ভলিউমটা অ্যাভারেজের চেয়ে বেশি আছে। আজকে প্রাইস পজিটিভ হয়েছে, 30 পয়সা প্রাইস বৃদ্ধি পেয়েছে, এটা একটা ভালো সাইড। তিরিশ পয়সা বৃদ্ধি পেয়েছে এবং আশা করা যাচ্ছে এটার প্রাইস আরো বৃদ্ধি পাবে। গতকালকে আরএসআইটা দেখি, আরএসআইটা 47.78, 50-র কাছাকাছি আছে আরএসআইটা। 50 ক্রস করবে খুব তাড়াতাড়ি। হিস্টোগ্রামের বারগুলো রেড থেকে কিছুটা হালকা হয়ে এসেছে, আশা করা যাচ্ছে নেক্সট ডেতে এটা গ্রিন শেপে চলে আসবে। তো মালিক স্পিনটা নিয়ে আমরা আশা করতে পারি এটা আর একটু প্রাইসটা ইনক্রিজ হবে আশা করি। এরপরে আমরা যাব হচ্ছে ফেক ডিল। ওকে, ফেক ডিলে আজকে যদিও ভলিউমটা বেশ কম, ভলিউমটা কম, কিন্তু প্রাইস 10 পয়সা বৃদ্ধি পেয়েছে, 20 পয়সা বৃদ্ধি পেয়েছে। আজকে হয়েছে 14 টাকা 30 পয়সা, গতকালকে ক্লোজ হয়েছিল 14 টাকা 10 পয়সায়, সেখান থেকে 20 পয়সা আজকে বৃদ্ধি পেয়েছে। যদিও ভলিউমটা একটু কম,
আপনারা যদি কেউ ফেক ডিলে এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে, ভলিউমটা দেখতে হবে। যদি ভলিউম পজিটিভ হয়, ভলিউমটা একটু বাড়ে, সেক্ষেত্রে ফেক ডিলটা আপনারা নজরে রাখতে পারেন। এর বাইরে ছিল হচ্ছে সিমটেক্স। সিমটেক্স নিয়ে কথা বলেছিলাম কালকে। সিমটেক্সের প্রাইসটা আজকেও ডাউন হয়েছে। তো আমি বলেছিলাম সিমটেক্স যদি 23-এর ঘরে আসে, 23-এর ঘরে আসলে আমরা আবার এখানে এন্ট্রি নেওয়ার একটা সুযোগ আছে। যেমন 89 ডেজের যে অ্যাভারেজ প্রাইস আছে, 89 ডেজের অ্যাভারেজ প্রাইস হচ্ছে 23 টাকা 60 পয়সা। সুতরাং 23 টাকার ঘরে যদি আমরা এটা কিনতে পারি সেক্ষেত্রে আমাদের প্রফিটের সম্ভাবনাটা বেশি থাকবে। এখন মার্কেটের ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে, এবং মার্কেটে একটা রেজিস্ট্যান্ট আছে 24 টাকার ঘরে। যদি 24 টাকার ঘর কোনোভাবে মিস হয় সেক্ষেত্রে তারপর সেকেন্ড রেজিস্ট্যান্স 23 টাকা 60 পয়সা, দেন হচ্ছে 23 টাকা 30 পয়সা। সাপোর্ট হচ্ছে 23 টাকা 30 পয়সা। তো সিমটেক্স নিয়ে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, আরেকটু দেখতে হবে, আরেকটু বোঝার আছে সিমটেক্স। আচ্ছা, এর বাইরে কথা বলেছিলাম ব্লু চিপ শেয়ার নিয়ে কথা বলেছিলাম। এর মধ্যে একটা ছিল হচ্ছে বিএসসি। বিএসসিটা গতকালকে বেশ ভালো একটা পজিশনে ছিল বাই করার মতো, যদিও অ্যাভারেজ ভলিউমের চেয়ে ভলিউমটা কম ছিল, আরএসআইও 50 নিচে। তবে এমএসিডি গ্রাফে কিন্তু সিগন্যাল লাইনকে অতিক্রম করেছে। আপনার ইন্ডিকেটর যেটা দেখাচ্ছে, এমএসিডি গ্রাফটা কিন্তু একটা ভালো ইন্ডিকেটর দেখাচ্ছে। তো যাই হোক, বিএসসির ভলিউমটা আরেকটু বাড়তে হবে। ভলিউম যদিও গত 2 দিনের চেয়ে প্রতিদিনই কিছু কিছু বাড়ছে। আজকে এই শেয়ারটার প্রাইস বেড়েছে 80 পয়সা। তো গত দিন ছিল 103 টাকা 20 পয়সা। তো আমরা এটা আলোচনা করেছিলাম, যদি আজকে আমার আলোচনা শুনে কেউ এটা নিয়ে থাকেন সেক্ষেত্রে অলরেডি সে 60 পয়সা 70 পয়সা গেইনে আছেন। এবং এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই, কারণ এই প্রাইসে যদি আপনি কিনতে পারেন, এই শেয়ারটির লাস্ট 89 দিনের প্রাইস অ্যাভারেজ হচ্ছে 109 টাকা। সো আমরা ধরে নিতে পারি 109 টাকা পর্যন্ত সে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। 109 টাকা এর জন্য খুব বড় ব্যাপার না। তো এই লেভেলে যে কেউ এই শেয়ারটা পারচেস করলে উইদিন শর্ট টাইম আপনি একটা ভালো রিটার্ন পাবেন। আর যদি লং টার্মের জন্য পারচেস করতে চান সেটাও করতে পারেন। এটা ডিভিডেন্ড ইল্ডটাও বেশ ভালোই, খারাপ না। আর একটা ছিল স্কয়ার ফার্মার কি অবস্থা দেখি। আচ্ছা, স্কয়ার ফার্মার প্রাইস আজকে মাইনাস মাইনাস হয়েছে কিছু, কন্টিনিউয়াসলি মাইনাস হচ্ছে। 210 টাকা 90 পয়সা, আজকে 40 পয়সা মাইনাস হয়েছে। তো এই শেয়ারটাও একটা আপনারা সবাই জানেন, বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটা ভালো শেয়ারের মধ্যে এটা একটা। তো এত যেহেতু এটা রেগুলার প্রাইসের চেয়ে কমে আছে, তো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এটা যদি আপনি ট্রেডিং করেন সেক্ষেত্রেও প্রফিট গেইন করতে পারবেন। যদি আপনি লং রান ধরে রাখতে চান সেক্ষেত্রেও আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। ওকে, আসি আগামী দিনের জন্য আমরা কোন দিকে নজর রাখবো। তো আজকে আমি একটা দেখতেছিলাম আরডি ফুড। আরডি ফুডের ভলিউমটা আজকে বেশ ভালো করেছে, প্রাইস ইনক্রিজ হয়েছে 90 পয়সা, 21 টাকার ঘরে চলে গেছে আরডি ফুড। তো যেহেতু 21 টাকায় গেছে, এর পরবর্তী রেজিস্ট্যান্স আছে 21 টাকা 40 পয়সা। 40 পয়সা যদি ব্রেক করতে পারে তাহলে এটা
আরো বেশ উপরে যাওয়ার একটা চান্স আছে। আরো বেশ উপরে যাওয়ার চান্স আছে, 21 টাকা থেকে 22 টাকার ঘরে যাওয়ার একটা চান্স আছে। ভলিউমটাও বেশ ভালো। RSI 56.80, মানে 50 ক্রস করেছে RSI, এবং সিগন্যাল লাইনটা খুবই সুন্দরভাবে সিগন্যাল লাইনটাকে ক্রস করেছে MACD গ্রাফ। আর এখানে হিস্টোগ্রামের বারগুলো অলরেডি গোলাপি হয়ে এসেছে, আগামীকালকে আশা করা যাচ্ছে সবুজ হবে। তো RD ফুডে যদি কেউ এন্ট্রি নিতে পারেন, আমার মনে হয় এটা আপনার জন্য একটা 1 টাকা 2 টাকার একটা গ্যাপ আপনি সহজেই নিতে পারবেন। তারপরও বাই সেলের ডিসিশন আসলে আপনাদের নিজেদের কাছে। আমি শুধু একটু সাজেশন দিচ্ছি, আপনি আপনার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে যেটা ভালো মনে হয়, যদি বাই করার ডিসিশন নেন সেক্ষেত্রে নিতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। কালকে মার্কেট পরিস্থিতি নিয়ে আবারও কথা হবে। আপনার যদি কিছু জানার থাকে বা আমার জন্য কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, রেগুলার এ ধরনের নিউজ পেতে, এই ধরনের আলোচনার সাথে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।